সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সংসদে হাসানাত আব্দুল্লাহ আন্দোলিব রহমান পার্থের কঠিন জবাব দিয়েছে। চলেন ভিডিওটি আমরা প্রথমে দেখে আসি। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দোলিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, তারপরে হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম। কিন্তু আন্দোলিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9-এ যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি। উনি বলেছেন যে আমি কোট করছি, উনি বলেছেন ৭২-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন। তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। দেখেন, বিএমপি যারা আছে সংসদে তারা নিজেদের কথায় নিজেরা ধরা খাচ্ছে। যেখানে বেগম জিয়া বলেছেন যে এই সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, হাসিনার ইশতেহার, জনগণের সরকার ক্ষমতা আসতে পারে, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আপনার তো বেগম জিয়ার কথায় আপনারা ধরা খেয়ে যাচ্ছেন। আপনার বেগম জিয়ার কথা অমান্য করে আজকে সংসদে কথা বলেন, আপনাদের লজ্জা করে না? যখন জামাত ইসলাম সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে তখন আপনারা সেটা প্রোটেক্ট করেন, আর যখন বেগম জিয়া বলছিল তখন তো কোনো কিছু বলেন নাই। আজকে জামাত ইসলামের সুযোগ পেয়েছে, বেগম জিয়ার উদ্ধৃতি দিয়ে কিন্তু আজকে ওদেরকে ঘায়েল করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, এভাবেই ঘায়েল হবে। দেশের জনগণ কাদের সঙ্গে আছে সেটা আর কয়েক মাসের মধ্যেই অলরেডি জামাত শিবিরের সঙ্গে আছে, এসএনজিপির সঙ্গে আছে, জুলাই যোদ্ধাদের সঙ্গে আছে। বিএমপি যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেটা হয়তো বিএমপি টের পাচ্ছে, তারপরেও তারা সেই আওয়ামী লীগের পথে হাঁটতেছে। তারা তাদের ইচ্ছা মতন করে সবকিছু করতে চাচ্ছে, কিন্তু দেশের জনগণ এটা মেনে নেবে না। দেশের জনগণ রাজপথের জবাব দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো প্রিয় দর্শক, খুবই চমৎকার জবাব দিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। তো গাং পার হয়ে যাওয়ার পরে মাঝিরে বলে যে তুই কোন দুলো ভাই। আসলে বাস্তবে সেটাই হয়েছে। আন্দোলিব রহমান পার্থ বলেছে জামাত শিবির এনসিপি নাকি লাস্টের 6 বলে 12 মারছে, আর উনরা নাকি আগে 300 রান করছে। ওই 300 রান আপনারা একা করেন নাই, ওই 300 রানের 200 রান করছে জামাত শিবির। আপনাদের 300 বলেন, একটা বালুর টিকা সরাইতে পারেন নাই, আন্দোলনে মাঠে ময়দানে নামেন নাই, আর 300 রান করছেন, তাই না? মাঠে তো খেয়ালে নিয়ে আপনারা ঈদের পরে আন্দোলন কটাক্ষ করতেন আপনাদেরকে। সবসময় জামাত শিবিরের উপর আপনারা চেয়ে থাকতেন যে কখন জামাত শিবির মাঠে ময়দানে নামবে, আন্দোলন করবে, সরকার পতন ঘটাবে, আপনারা ক্ষমতায় আসবেন। ভুলে গেছেন না? একটা বালুর ট্র্যাক সরাইতে পারেন নাই,
আবার বড় বড় কথা বলেন যে 300 রান আমরা করছি। ওই 300 রানে 200 রান করছে জামাত শিবির, আর লাস্টে 6 বলে 12 মারছে, 6 বলে 12 মেরে জিতাইছে। আর যদি ওই 100 রান করতে চান সেটা করছেন, সে ক্রেডিট আপনাদেরকে দেব, কিন্তু একেবারে সব নিয়ে নিচ্ছেন। কি মনে করছেন দেশের জনগণ কি চোখ বুঝেছিল নাকি এই 17 বছর দেখে নাই? কারা আন্দোলন সংগ্রাম করছে, কারা আন্দোলন সফল করছে দেখে নাই দেশের জনগণ? কাদেরকে নিষিদ্ধ করা হয়েছে? এখনো হাসিনার ফোন কল আছে। আপনাদের তো বেশিরভাগ লোকজনই আওয়ামী লীগের সাথে আদাত করে ছেলে মেয়ে বিয়ে দিয়ে আরামে এসে থাকছে, দেশবাসী ভালো করে জানে। অতএব এইসব কথা বলে জনগণের কাছে ম্যান্ডেট পাওয়ার কোনো সুযোগ নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ হাসানাত আব্দুল্লাহকে, কঠিন জবাব দিয়েছেন। ভিডিও শেয়ার করে দেন সবাই।